হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। সো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে একটি গল্প শোনাবো। এটি ফিদা ভাইয়ের গল্প। সো চলো স্টার্ট করি। ফিদার গল্প। আমার জীবনটা কোনো এক প্রদীপের মতো, জ্বলছে পুড়ছে শেষ হয়ে যাচ্ছে। এই জীবনটা না দৈর্ঘ্যের দিক দিয়ে বড়, না প্রস্থের দিক দিয়ে, যা ঈশ্বর প্রদত্ত সম্পূর্ণ বিচিত্র প্রাকৃতিক উপহার, যার মূল মন্ত্র হলো আত্মোপলব্ধি। জীবনের শেষ পর্যায়ে এসে এই উপলব্ধির ক্ষমতা আমার হয়েছে। এইসব আকাশ কুসুম চিন্তা করতে করতে যখন বিছানা ছেড়ে উঠলাম, তখন প্রায় সকাল 7টার মতো বাজে, অথবা আর একটু সময় অতিক্রান্ত হয়েছে। সাধারণত এত সকাল উঠতাম না জানো, এখন উঠি, কারণ এই পৃথিবীটাকে তো আর বেশি দিন দেখতে পাবো না। তাই যাওয়ার আগে দু চোখ ভরে পৃথিবীটাকে দেখে যেতে চাই। শীতের সকাল ছিল, তাই ফ্রেশ হয়ে যখন বের হতে যাব বাড়ি থেকে, তার আগে গলায় মাফলার আর সারা শরীর চাদর জড়িয়ে যখন আমি যে ডাইনিং টেবিল রয়েছে তার সামনে যাই, ঘর থেকে বের হতে যাব, তখন দেখি মা তার ঘরের যে দরজা আছে সেই দরজাটা খুলে একটু মুখ ভারিয়ে আমার দিকে তাকিয়ে আছে, এক দৃষ্টিতে, এক পলকে। চোখে তার ছিল মায়া আর খানিকটা হাহাকার। মায়ের মুখের দিকে তাকিয়ে হাসার ব্যর্থ চেষ্টা করে বাড়ি থেকে বের হলাম। আমার মা বাবার সাথে কেন যায় না আমার একটা অদৃশ্য দেয়াল তৈরি হয়ে গেছে জানো। আগে এমনটা ছিল না। সেই রিপোর্টটা আসার পর এরকম হয়েছে, যেখানে লেখা আছে আমার নাকি ক্যান্সার হয়েছে, তাও আবার যেমন তেমন না, ব্লাড ক্যান্সার। অর্থাৎ রক্তের মাধ্যমে আমার সমস্ত শরীরে বিষ চলে যাচ্ছে। প্রত্যেকটা নিঃশ্বাসে প্রশ্বাসে আমার সারা শরীর, মন, মস্তিষ্ক, হৃৎপিণ্ড সবকিছু হচ্ছে বিষে জর্জরিত। কি আর বলবো বলো, জীবনটা তো এরকমই। সে যাই হোক না কেন, ওইদের কথা থাক। ঝাড়াবরের মতো যখন 3 ঘন্টা ঘুরে বাড়িতে ফিরলাম, তখন মা বলল, এত দেরি হয়েছে কেন? প্রাপ্তি তো প্রায় 2 ঘন্টা আগে এসে তোর জন্য তৈরি করে বসে আছে। প্রাপ্তি, আমার সে ভালোবাসার প্রাপ্তি। তার সাথে ভালোবাসার শুরুটা হয়তো বা কয়েক মাস বা তার একটু খানিক আগে। আমার খুব ভালো করে মনে আছে, মেয়েটার সাথে রিলেশন হওয়ার কিছুদিন পর যখন আমি তার বাসায় গিয়েছিলাম প্রথমবারের জন্য, তার ঘরে যেয়ে দেখি সে আমার দেওয়া উপহারের একটি বই বিছানায় হেলাম দিয়ে বসে পড়ছে। কিছুক্ষণ আমার সাথে গল্প করার পর সে একটু অভিমানের সুরে আমাকে বলছিল, আচ্ছা তোমার কষ্ট হবে না? আচ্ছা, আমি তো তোমাকে অনেক কষ্ট দিই, আমার মতো একটা মেয়েকে তুমি কেন বিয়ে করতে চাও? আমি বললাম, মানে? সে বলল, না মানে আমার তো মতো পঙ্গু একটা মেয়েকে বিয়ে করে তুমি কি পাবে বলো? প্রাপ্তি হাঁটতে পারে না বলে তার জীবনে অনেক দুঃখ জানো। আর সে যখন দুঃখের ইমোশনাল কিছু কথা বলে, তখন আমি যতই কষ্ট হোক না কেন তাকে হাসানোর চেষ্টা করি, তাকে ভালো রাখার চেষ্টা করি। তাই আমি বলেছিলাম আমার অনেক লাভ। ও তো পুরো অবাক। ও বলল, যেমন? আমি বললাম, এই ধরো বিয়ের পর দেরি করে বাড়ি ফিরলাম, তখন অ্যাটলিস্ট তুমি যেখানে থাকো তোমার জুতার মার তো খেতে হবে না, এটাই ও কম কিসের বলো? অথবা ধরো আমি পালিয়ে গেলে তুমি তো দৌড়ে গিয়ে আমায় ধরতে পারবে না, এটাও অনেক, আমার কাছে অনেক লাভ আছে তোমাকে বিয়ে করে। সে খানিকটা আমাকে ধাক্কা মেরে হাসতে শুরু করেছিল। অতীত দিনের যে কথাগুলো রয়েছে সেগুলো যখন মনে পড়তো তখন চোখ দিয়ে পানি বেরিয়ে যেত। চোখের পানিটা মুছে যখন আমি আমার ঘরে গেলাম, ঘরে গিয়ে দেখি সে এক দৃষ্টিতে আমার দেওয়ালে টাঙিয়ে রাখা আমার ছবিটির দিকে তাকিয়ে রয়েছে। সো ফ্রেন্ডস, প্রাপ্তি এখন ফিদা ভাইয়ের ছবির দিকে তাকিয়ে আছে, মানে একটি রোমান্টিক সিনের মধ্যে আছে। তো ওদেরকে ডিস্টার্ব করা লাভ নাই, একটু রোমান্টিক সিনে থাক।
তো আর যদি ভিডিওটি মানে গল্পটি আরও আছে, সো তোমরা যদি শুনতে চাও তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবে। আর আজকের গল্প মানে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবা, আর কমেন্ট সেকশনে গিয়ে তোমাদের মতামতটা জানিয়ে দিবে। আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেই না, কারণ সাবস্ক্রাইব যদি না করো তাহলে পরের ভিডিওগুলো তুমি পাবে না, আর গল্পটাও শোনা হবে না। সো সাবস্ক্রাইব করে দিবে আর শেয়ার করে দিও, তাহলে কিন্তু সব তোমার বন্ধুরা সবাই দেখতে পারবে। ওকে ফ্রেন্ডস, বাই।